টুর্নামেন্টটা যাতে একদম ক্লিন রাখার যথাসাধ্য চেষ্টা আমরা করছি। যে আজকে আসলে প্রেস মিটটা ডাকা হয়েছে, আপনারা জানেন যে আমরা ভেরি শর্ট টাইমে আমাদের এবার ইলেকশনের পরে বিপিএলটা আমরা করার চেষ্টা করছি। সো সুতরাং আমরা অনেক কিছু এই শর্ট টার্মে করা হয়েছে, আজকে মোটামুটি একটা জায়গায় এসেছে আমরা যেটা নিয়ে আপনাদের অনেক ইনফরমেশন আজকে দিব। তারপর কোয়েশ্চেন আনসার থাকলে আপনারা দেবেন, আমি একটু একটা করে পড়ে শোনাই। আচ্ছা, প্রথমে হচ্ছে দ্য 12th edition of BPL T20-26 marks and the beginning of a new 5-season cycle in Bangladesh Premier League. After conducting the expression of interest process followed by a comprehensive security vetting, integrity assessment, financial scrutiny and compliance review, the Bangladesh Cricket Board has awarded franchisee ownership right to the following 6 teams: Chattogram Royals Triangle Services, Dhaka Capitals Champion Sports Limited, Noakhali Express Desh Travels, Rajshahi Warriors Nabil Group, Rangpur Dragons Togi Sports, Sylhet Titans হচ্ছে JM Sports and Entertainment. All franchisee entities have been verified and cleared by the Law Enforcement Agency and BCB Integrity Unit. All 6 teams have met the financial obligation of franchisee fee and minimum guarantee requirement through valid financial instrument. Next level, well done, side by side, free. BPL auction 2026 will place on 30th November 3 p.m. onward, Grand Ballroom, Radisson Blue, and all the press, apnara TV, press, everybody is invited. আমাদের এখন প্লেয়ার্স, হ্যাঁ, সবচেয়ে সুখবর হচ্ছে যে ওভারসিজ প্লেয়ার আমরা 500 around 500 ওভারসিজ প্লেয়ার রেজিস্টার করেছিল from ICC full member and associate nations. What we have done হচ্ছে যে মনে আছে আমরা বলেছিলাম যে আমরা অ্যাটলিস্ট কোয়ালিটি এশিওর করব ফরেন প্লেয়ার্স। The final list has been curated to approximately 250 জন, 250 হাই ইম্প্যাক্ট প্লেয়ার্স। সো আমরা প্রায় 250 স্ক্রুটিনি করে তাদের মানে গুগলে গিয়ে তাদের সব কিছু দেখে আমরা এটাই উপনীত হয়েছি। ওভারসিজ বেস প্রাইস অ্যান্ড বিড ইনক্রিমেন্ট স্ট্রাকচার, মানে আপনি তো আমরা বেস থেকে শুরু করবেন, ধরেন আপনার $35,000, আপনারা A গ্রেড হলে $5,000 করে বাড়াতে পারবে। সো এখানে ক্যাটাগরিতে বেস প্রাইস, A ক্যাটাগরি বেস প্রাইস হচ্ছে $35,000, B ক্যাটাগরিতে $25,000, C ক্যাটাগরিতে $20,000, D ক্যাটাগরিতে $15,000 অ্যান্ড E ক্যাটাগরিতে $10,000। Overseas recruitment guideline: direct signing minimum 1, maximum 2 per team before the auction. Minimum 2 overseas player must be purchased through auction. টিম পারচেজ পার্স, মানে আমরা যে বাজেটটা দিচ্ছি বিদেশি প্লেয়ার নেওয়ার জন্যে সেটা হচ্ছে $350,000 ইনক্লুসিভ অফ ডাইরেক্ট সাইনিংস। ওভারসিজ প্লেয়ার রেজিস্টার্ড রিমেন আনরেস্ট্রিক্টেড, মানে যেহেতু খেলাটা আমরা অনেক প্লেয়ার আপনারা জানেন IL-T20 এসবে খেলবে, হয়তো দেখা যাবে যে ইনিশিয়ালি হয়তো টিমে নাই, কিন্তু পরে আমরা এটা ইচ্ছা করে খোলা রেখেছি তারা যখন যেটা 2-3টা ম্যাচে দামি প্লেয়ার যাতে আনতে পারে। এটা হচ্ছে চেঞ্জেস আনা হয়েছে এই বিপিএলে। লোকাল প্লেয়ার্স, ডাইরেক্ট সাইনিং ম্যাক্সিমাম 2 বাংলাদেশি প্লেয়ার্স ক্যাটাগরি A and B থেকে per team. Each franchisee must recruit minimum 12 local players through the auction.
আমরা এটা করেছি কারণ আপনি জানেন যে আগে টিম বেশি ছিল এবং আমাদের লোকাল প্লেয়ারদের যাতে আপনাদের নিতেই হবে, 12 জন প্লেয়ার মিনিমাম নিতে হবে এবং প্লাস 2 জন ডাইরেক্ট সাইনিংয়ে, তার মানে 14টা প্লেয়ার আপনার লোকাল প্লেয়ার রাখতেই হবে আপনার টিমে। অ্যান্ড টিম পারচেজ পার্স বাজেট 4.50 crore, এক্সক্লুডিং 2টা ডাইরেক্ট সাইনিং আপনারা কি করছেন আমরা জানতে চাই না, কিন্তু আমি আপনাকে 4.5 কোটি টাকা দিয়ে দিচ্ছি। এই 12টা প্লেয়ার আপনি নেবেন, এই 4.5 কোটি টাকা হচ্ছে সেটার জন্য বাজেট। বেস প্রাইস এ ক্যাটাগরি 50 লাখ, মিনিমাম একটা নিতে হবে, আর বিড ইনক্রিমেন্ট পার বিডে মিনিমাম 5 লাখ টাকা করে বাড়াতে হবে। যদি আমি ডাকতে চাই কেউ 50 লাখ আছে, যেরকম কথার কথা আমি বলছি যে আমাদের ওয়ান অফ দ্য প্লেয়ার যারাই থাকবে তাদের যদি আমি 50 লাখ একজন ডেকেছে, পরের জন 52 লাখ ডাকতে পারবেন না, 55 লাখ টাকাটা ডাকতে হবে। সো বি ক্যাটাগরি 35 লাখ, মিনিমাম 3টা প্লেয়ার নিতে হবে, অ্যান্ড বিড ইনক্রিমেন্ট ইজ 3 লক্ষ। সি ক্যাটাগরি হচ্ছে 22 লক্ষ, মিনিমাম 3টা প্লেয়ার নিতে হবে, আর বিড ইনক্রিমেন্ট হচ্ছে 1 লাখ। ডি ক্যাটাগরি 18 লাখ, 3টা প্লেয়ার মিনিমাম, 50,000 করে ইনক্রিমেন্ট। ই ক্যাটাগরি 14,000, 2টা প্লেয়ার 30,000 টাকা ইনক্রিমেন্ট। এবং এফ ক্যাটাগরি বেস প্রাইস 11 লাখ টাকা, এখানে কোনো লিমিট নাই, কিন্তু 20,000 টাকা করে ইনক্রিমেন্টাল থাকবে। Minimum local players required 12, maximum registered 14. Squad composition and regulation, maximum 14 players, minimum 12 player must be acquired through auction, maximum 2 local and 2 overseas direct signing pre-auction. Playing 11 must include minimum 2 and maximum 4 overseas player. Squad size including reserve up to 22 players. Maximum 12 officials may be registered, কিন্তু তাদের ইন্টিগ্রিটি আর এটা চেক করার জন্যে আমাদের একটা টাইম দিয়ে দিব আমরা। তাদের সবাই নাম আমাদের আগে জানাতে হবে, এটা নতুন ইন্ট্রোডিউস করা হয়েছে। যারা টিমের সাথে থাকবে তাদের আমরা নাম চাই সব কিছু দিয়ে। এটা আমরা আমাদের লোকাল আমাদের যে এজেন্সি আছে, আমাদের সিআইডি টিআইডি যেটাই যারা আছে তাদের দিয়ে চেক করবে, এবং আমাদের ইন্টিগ্রিটি ইউনিট চেক করবে। তো তাদের ইফ উই ফাইন্ড এনি রেড মার্ক অফিসিয়াল, দে আর নট অ্যালাউড, দে উইল বি নট অ্যালাউড উইথ দ্য টিম। ড্রেসিং রুম তো বাদই দেন, হোটেলেও থাকতে দেওয়া হবে না। বিপিএল থিম এই বছর, এটার 12th edition will introduce all new BPL visual theme designed to uplift the league culture, identity and brand presence. Short theme description: this BPL theme, illustrated in a vibrant pop art style, celebrates the true spirit of Bangladesh, uniting cricket with country's culture, heritage, landscape, energetic fan spirit. The artwork blends iconic landmark festivals, traditions, and youthful excitement into one dynamic canvas, portraying BPL not just as a tournament but as a national celebration where the whole of Bangladesh comes alive. A comprehensive theme usage guideline and brand book will be launched for all official partners and stakeholders. This is in process. New trophy for new era. A newly designed BPL trophy is currently under development. The official unveiling will take place soon, making a refreshed and modern identity for the league's highest honor. Worldwide media rights, title, ground rights and TV production right. EOI process for worldwide media right হয়ে গেছে। EOI process of title and ground right, ground branding rightও আমরা
প্রসেস করে ফেলছি। RFQ অফ লাইভ টিভি প্রোডাকশন সার্ভিসেস, এটাও আমরা দিয়ে দিচ্ছি। যে গুড নিউজ হচ্ছে যে আমরা আমরা যখন বিডিং করেছি, তো এই টিভি প্রোডাকশন সার্ভিসেসের তো অনেক সময় অনেক কমপ্লেন ছিল। সুতরাং আমরা একটা এমফেসিস করে স্পেসিফিকেশন দিয়ে এবার আমরা কনসেন্ট্রেট করে যাতে এটা এনহ্যান্স হয়। এই পরিপ্রেক্ষিতে প্রায় আমরা নানান জায়গাতে, ইংল্যান্ড থেকে, দুবাই থেকে, ইন্ডিয়ার থেকে, নানান জায়গার থেকে এসছিল। দ্য লোয়েস্ট যে হয়েছে, উই আর লাকি যে এরকম ট্রান্স গ্রুপ বলে একটা কোম্পানি। ট্রান্স গ্রুপ ইজ এ লিডিং স্পোর্টস অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ ইন এশিয়া, মিডল ইস্ট markets in operation now for over 35 years. The group is proud of its Pakistani roots and it's a pioneer of sports business landscape of the country, with verticals spanning sponsorship, sales, broadcast production, commercial right, acquisition, event management. Most recently, Trans Group, along with ITT production arm, Trans Production Technologies, broadcasted Asian Cricket Council, Pakistan Cricket Board, Afghanistan Cricket Board, Emirates Cricket Board, among others. It was also been delivering constantly quality products from PSL, T10, WCL, and will be delivering the ILT20. So এটা হচ্ছে নতুন আপনাদের জিনিস। হ্যাঁ, আচ্ছা, আমাদের এখন যেটা রাইট নাও প্ল্যান, আপনার ফ্রাইডে December 19 আমরা খেলা শুরু করব, অ্যান্ড এটা শেষ হবে 16th ফ্রাইডেতে শেষ হবে। এটা হয়তো একটু এদিক ওদিক হতে পারে। ফাইনাল যখন আমরা ফিকচারটা করব, তারপরে ভেনু টেনু নিয়ে। সো এখন পর্যন্ত আমরা যেটা প্ল্যান করেছি, উই উইল স্টার্ট ফ্রম সিলেট। এটাও একটা নতুনত্ব আনার চেষ্টা করা হচ্ছে। উই আর ট্রাইং টু স্টার্ট ফ্রম সিলেট, অ্যান্ড একটা ওপেনিং সেরেমনি আমরা ডিজাইন করা হচ্ছে, শর্টলি আপনাদের জানাবো। এটা সম্ভবত 17 তারিখে হবে ইন ঢাকা। এখন আপনাদের যদি হ্যাঁ ওপেনিং সেরেমনি ঢাকা, কিন্তু আপনার 19 তারিখ থেকে সিলেটে হবে। বলেন, একজন করে করেন। প্রথম আমি দুইটা কোশ্চেন একসঙ্গে করে ফেলি। সেটা হলো 6 টিম কেন? আপনারা 2 দফা ঘোষণা করেছিলেন যে 5টা টিম নিয়ে বিপিএল হবে, 6 নাম্বার টিমও ইনক্লুড হলো, কেন ইনক্লুড করলেন এবারকার বিপিএল এ? আর আপনি বলার সময় যে মিনিমাম গ্যারান্টি মানি অঙ্কটা বলেন নাই, যতটুকু জানতাম হ্যাঁ 10 কোটি টাকা করেছিলেন। 10 কোটি টাকা, জি। আমি গ্যারান্টি মানি কি সবগুলো দল থেকে আপনারা? হ্যাঁ, আমি আপনাকে এটাকে একদম ক্লিয়ার করে বলতে চাই কিভাবে আমরা প্রসেসটা করেছি। আপনারা জানেন আমরা 11টা টিমে পার্টিসিপেট করেছিল। তখন দুটো কোম্পানি আপনার ব্যাংক ড্রাফট বা চেক বা কোনো ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট যেটা বলা হয় কিছুই দেয়নি, পে অর্ডার। তো সুতরাং আমরা প্রথমে তারা ডিসকোয়ালিফাইড হয়ে গেছিলো ওই জন্যে। হ্যাঁ, তারপরে 9 জনের মধ্যে অনেকে পে অর্ডার দিয়েছিল, অনেকে আপনার আমাদের চেক দিয়েছিল। আমরাও তাদের টাইম দিয়েছিলাম যে আপনারা যদি এলিজিবিলিটি আসতে চান, আপনি টাকা এই 2 কোটি টাকা দিতে হবে। আমরা এই ব্যাপারে আমরা কোনো মানে এটার কোনো চেঞ্জ আমরা অ্যাকসেপ্ট করব না। সো সেই ইয়েতে প্লাস আমরা যখন লোকাল এজেন্সিকে চেক করতে দিয়েছি, কোম্পানির নামে, আমি জানেন আমাদের লোকাল এজেন্সি মানে আমাদের পুলিশ ফোর্সের লোকাল এজেন্সি যখন চেক করতে দিয়েছি, এবং আমরা আমাদের ইন্টিগ্রিটি ইউনিট অ্যান্ড আইসিসি থেকেও আমরা রিভিউ করে নিয়েছি। করার পরে এই 5 জনকে দেওয়া হয়েছিল, কারণ তখন এরা কেউ দেয়নি। তারপরে পরিপ্রেক্ষিতে আমরা কোয়াবের সাথে আমি নিজে বসেছিলাম, কথাটা বুঝছেন, কোয়াবের সাথে নিজে বসেছিলাম। তখন কোয়াবের প্রেসিডেন্ট অ্যান্ড যারা ভাইস প্রেসিডেন্টরা এসে এদের একটা রিকোয়েস্ট করেছিল যে দেখেন 6টা টিম হলে প্লেয়ার অ্যাটলিস্ট আরও 15-20টা প্লেয়ার they can earn something from this league. সো এইটার বেসিসেই আমাদের প্রেসিডেন্ট সাহেব এবং আমরা সবাই মিলে চিন্তা করছিলাম। কিন্তু
আমাদের যে 10 কোটি টাকার যে রিকোয়ারমেন্টটা এটা ফুলফিল না করলে আমি তো কাউকে নিতে পারি না। তো সুতরাং আমরা পাঁচ টিমে এগিয়ে যাচ্ছিলাম। এখন লাস্ট মোমেন্টে আমরা দেখলাম যে ঠিক আছে আবার একটা অপরচুনিটি, কারণ অনেকেই এখানে ঘোরাফেরা করছিল, মানে তারা অ্যাপ্রোচ করছিল আমরা নাও রেডি। সো আমরা একদম ক্লিয়ারলি 3 দিন আগে আমরা তাদের মেসেজ দিয়েছি, আবার ইমেল দেওয়া হয়েছে যে আপনারা যদি ইন্টারেস্ট হন আপনারা টাকা জমা দেন। এর মধ্যে দেশ ট্রাভেলস টাকা জমা দিয়েছে, অ্যান্ড তারা ব্যাংক গ্যারেন্টি, যেরকম আমরা ব্যাংক গ্যারেন্টি, পে অর্ডার বা ফিক্সড ডিপোজিট লিয়েন এনিথিং এই টাইপের ইনস্ট্রুমেন্ট বা এইভাবে আমরা করছি। তো অনেকেই হচ্ছে কি ব্যাংক গ্যারেন্টির জন্য যখন অসুবিধা ছিল অনেকেই ক্যাশ টাকা জমা দিয়ে গেছে। সো আমরা এই ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ধরেই তাদের আমরা ইনক্লুড করেছি। বেসিক্যালি যদি আমাকে জিজ্ঞেস করেন অ্যাজ দি সেক্রেটারি, যে এইটার আমরা কনসিডারেশন নিয়েছি বিকজ অফ আমাদের বাংলাদেশ টিমের লোকাল প্লেয়ার্সদের এই 15টার থেকে 16টা প্লেয়ার বেশি খেলবে, এই জন্যে এই কনসিডারেশনে। প্লাস এটার সাথে আমাদের একটা সুবিধা আছে, 5টা টিমে যে ফিকচার করতে হয় তখন হয় কি এভরিডে 2টো করে খেলা দেওয়া যায় না। তো সেই জন্যে আমরা এই একটা টিম এক্সট্রা নিয়েছি। আরেকটা কথা আমি জানিয়ে রাখতে চাই, টিমগুলিও যাতে জানেন, ক্রিকেট বোর্ড আরেকটা ডিসিশন নিয়েছে। ধরেন আমরা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট দিয়ে দিছি, এরা যদি ফুলফিল না করে এই সেম আমরা একেবারে স্ট্রেট লাইন, যে আমরা যদি তারা কেউ ধরেন চেক দিয়ে গেছে কিন্তু একটা ডেট দিয়ে গেছে ওই দিন টাকা দিয়ে দেবে বা ব্যাংক গ্যারেন্টি দিবে, যদি না দেয় ক্রিকেট বোর্ড ইজ রেডি টু টেক ওভার দ্য টিম। কথাটা মানে ইফ দে ডু নট ফুলফিল, এবং আমরা যদি দেখি এনি ইররেগুলারিটি ইন ইন্টিগ্রিটি তাহলে আমরা উই আর রেডি। এটা একটা ব্যাকআপ অপশান আমরা তৈরি করে রেখেছি, কারণ আমরা সবাই আমরা চাই যে বিপিএলের এইবারকার টুর্নামেন্টটা যাতে একদম ক্লিন রাখার যথাসাধ্য চেষ্টা আমরা করছি। এক হচ্ছে পেমেন্টের ব্যাপারে আর ইন্টিগ্রিটির ব্যাপারে। আমরা যদি কোনো সময় টুর্নামেন্টের কোনো সময় যদি প্রবলেম দেখি উই উইল টেক ওভার দ্য টিম অ্যান্ড উই উইল রান। ওকে, এই দিক দিয়ে শেষ করে আসি, তারপর নাকি ওইদিকে ঠিক আছে। তারেক ভাই সিনিয়র। টাকা পয়সার কথা এখন যেটা আপনারা বলছেন যে ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টগুলো যখন বলছেন দিলে একদম আপনারা স্ট্রেট লাইন যে এটার বাইরে আর কিছু করবেন এটার কোনো আপনি 2 কোটি টাকা কম চেকগুলি বাউন্স করালে তো তার মানে আপনি জানেন চেকগুলি বাউন্স করলে এক হচ্ছে যে খেলার আগে যদি আপনি ওই চেকগুলির টাকা না পাই, আমি ক্রিকেট বোর্ড আমরা রেডি আছি, আমাদের টিম রেডি আছে যে আমরা টেক ওভার করে দেবো, আপনাকে মাঠে নামতে আপনার টিম নিয়েই আমরা না 6টা তো অনেকে তো দিয়ে শোনেন অনেকে দিয়ে দিচ্ছে। আমি আপনি শোনেন আমি একটা কথা বলি, এখানে বলা আছে আপনি যখন 2 কোটি টাকা দিয়েছেন সাথে আরও ধরেন 3 কোটি টাকা দিয়েছেন, কথা বলতেছি, আপনি যদি সময় মতো বাকি টাকা নেয় একদম ক্লিয়ার লেখা আছে যে ভাই যে আমরা এটা ফরফিট করে দিয়ে আপনার টিম দিব না। কি এইখান থেকে ওই যে লাস্টে এখন আমরা যেহেতু লাস্ট টিমটা এসছে দেশ ট্রাভেল, ওইটার জন্য আমরা ওয়েট করছি। আর আরেকটা আর 2টা টিম নাম নাই বললাম, ধরেন 2টা টিম কি চেক পেয়ে গেছি, চেক পে অর্ডার দিয়েছে, ওরা কিছু পে অর্ডার দিয়েছে, কিছু চেক দিয়েছে, কিন্তু ওরা আমাদের বলেছে কালকের মধ্যে ব্যাংক গ্যারান্টি দিবে। ভাই আমি একটা হচ্ছে হ্যাঁ প্লেয়ারদের আর্নিং এর বিষয়টা সেটাও ঠিক আছে। এখন
আপনি যদি এটি স্পেসিফিক না বলতে পারেন তখন একটা কোশ্চেন থেকে যাবে যে 6টা দিনের মধ্যে 7 কোটি টাকা আপনি ব্যাংক গ্যারান্টি পাইছেন কিনা বা 6 দিনে 12 কোটি টাকা আপনি ফ্র্যাঞ্চাইজি ফি পাইছেন কিনা, এটা ইনশোর আপনি কিভাবে করবেন, কিভাবে শো করবেন, এটা তো একটা প্রশ্ন থেকে ভাই সবাই থেকে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট যে কথাটা বলছি, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট শুধু ব্যাংক গ্যারান্টি না, ইট ক্যান বি পে অর্ডার। পে অর্ডার মানে ওইটাও ক্যাশ আমার কাছে, যেটা আজকেও আসার আগে খোঁজ নিয়েছি যে অনেকে এই মিক্সচার করে দিচ্ছে। ওরা করছে কি প্রতিদিন এসে যে দিতে পারছে না সে, আমরা তো এত স্ট্রিক্ট যে ভাই 2 কোটি টাকা রেখে দেন, এইভাবে করছে। সো ইন্টেনশন দেখছি তারা দেওয়ার। এখন আমি দেখেন আজকে যদি ধরেন অকশন হয়ে গেল, টিম হয়ে গেল, আমাকে সাজেশন করেন যে আমরা কি করব। সিচুয়েশনটা এরকম যে আপনারা জানেন, এটা কিন্তু আমি ডিনাই করে লাভ নাই যে অক্টোবর থেকে এখন পর্যন্ত টাইমটা খুব শর্ট ছিল, ঠিক আছে। কিন্তু আমরা অন্য জায়গায় কম্প্রোমাইজ করতে চাইনি বলে বোর্ড আমরা অ্যান্ড গভর্নিং কাউন্সিল ডিসাইডেড যে ঠিক আছে আপনারা 3 বার চেঞ্জ করেছি। কেন? কারণ আমরা শিওর হচ্ছিলাম না, কিন্তু টাকা না পেলে কিন্তু ভেরি সিরিয়াস আমরা হয়তো বলতাম যে খেলা পিছিয়ে দেন। এটা আমি অন্য ডিরেক্টরদের কথা বলছি না, গভর্নিং কাউন্সিলে আমি একদম ক্লিয়ার স্টেটমেন্ট এইটা দেওয়ার, এইটা আপনাদের আমি জানাতে চাই। কিন্তু হ্যাঁ হ্যাঁ এইটা হ্যাঁ 3টা টিমও চালাবো, একদম দরকার হলে আপনাকে নিয়ে নিব। ভাই 5 বছরের পলিসি তো মিঠু ভাই 5 বছর বাইচে থাকবে নাকি আমি জানি নাকি। হ্যাঁ, তো 5 বছরটা ভাই, এই বছরটা আমরা জিনিসটা আপনারা বুঝতে পারবে, বুঝতে গেলে ইট ইজ নট আ পারফেক্ট সিনারিও। এটা তো অল অফ আস অ্যাগ্রি। এই পারফেক্ট সিনারিওতে আমাদের করতে হলে একটা হচ্ছে আমাদের অনেক কষ্ট হচ্ছে। আমরা যদি করি তাহলে আমাদের নিয়ম, যতটুকু নিয়ম আছে নিয়মের মধ্যে কিছু জিনিসে আমরা কম্প্রোমাইজ করতে একদম রাজি না, কারণ গতবারের এক্সপিরিয়েন্স। ভাই আমি আপনার যদি বলি 4টা টিম একদম ক্লিন, ঠিক আছে। সো ওনার উত্তরও দিয়ে দিলাম, আমার 4টা টিমের এখন আমার হ্যাঁ মানে পুরাটা কাভার্ড। 12 না 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 ভাই, এটা 2 কোটি টাকা তো আগে হয়ে গেছে, তখনই দিয়ে দিচ্ছে। সেগুলি করে ক্যাশ হয়ে আমাদের অ্যাকাউন্টে টাকা আছে, আর বাকিগুলি যেগুলি আছে সেইগুলির মধ্যে 4টা টিম আছে। এখানে আপনারাও জেনে যাবেন, তো সুতরাং এইখানে আপনাকে ফলস কথা বলে লাভ নাই। এখানে 2টো টিম আমরা ওয়েট করছি, লাস্ট টিম যেটা, হ্যাঁ কারণ ওদের ইয়েটা হচ্ছে ওরা টাইম পায়নি। তো আমরা এলওয়াইটা তো না 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 হয়তো করছে 2টো টিম। আমি এখন আপনারা তো যেহেতু কোয়েশ্চেন করছেন যে সেই জন্যই বলতেছি যে 2টো টিম, 4টা টিম একদম কাভার্ড। 2টো টিমে একটু আছে। আপনারা যদি প্রমাণও দেখতে চান উই আর ওপেন। তারেক ভাই তার ইয়েকে বলি না না, ড্রাফট প্লেয়ারদের তো চেক করা আছে ভাই। হ্যাঁ, আমরা ফরেন প্লেয়ার, প্লেয়ার এগুলির চেক করানো হয়েছে। হ্যাঁ, লোকাল প্লেয়ারও চেক করানো হয়েছে। মানে ব্যাপারটা হচ্ছে কি, লোকাল প্লেয়ারও চেক করানো হয়েছে। এখন হয়তো কথার কথা বলছে, আপনি দোষী না, কিন্তু আপনার সম্বন্ধে শোনা যাচ্ছে। সো আমরা কি করতে পারি, ওনাদের অবজারভেশনটা বেশি রাখতে পারে আমাদের। মানে আমি এখন বলে দিতে চাচ্ছি না যে এইভাবেই যেই প্রসিডিওরে আইসিসি ফলো করে সেই প্রসিডিওর ফলো করতে হবে, চেষ্টা করে। ভুল হলে ভুল হতে পারে ভাই, কিন্তু ভিতর থেকে আমি আপনাকে বলতে পারি যে আমরা চেষ্টার কমতি পারবো না। সাকসেসফুল এই কোয়েশ্চেন যদি আমরা একটা লিস্ট পেয়ে যাই বলে দিব। এই উত্তরটা আপনি আমি কি না না, এটা ভাই এটা বিপিএল এর হ্যাঁ না বিপিএল এর বাইরের কথা। হ্যাঁ,
জিনিসটা হচ্ছে এইটার স্টিল ইনভেস্টিগেশন হচ্ছে আন্ডার, ইনশাল্লাহ দেখতে পারবেন। এটা তো প্রেসিডেন্ট সাহেব বলেছে, এটা তো আমার 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 ইয়ে না, আমার যদি ডিরেকশন থাকতো আমি আপনাকে বলে দিতাম, ঠিক আছে? যে না না, এটা কেউ নিচ্ছে না, এটার প্রসিডিউর আইসিসি প্রসিডিউর। আমরা দেখেন একটা জিনিস, অনেক পয়সা দিয়ে অ্যালেক্স মার্শেলকে আনা হয়েছে, সে প্রপারলি করছে। এটা এই রিপোর্ট না আমি দেখেছি না কোনো ডিরেক্টর দেখেনি, এটা উই হ্যাভ হ্যান্ডেড ওভার টু দেম, ঠিক আছে? ওকে, দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ শেষ করেছে তারপরে এসতেছি। হ্যাঁ বলো। আমি একটা কথা বলে দিছি, হ্যাঁ ওনাদের বলা হয়েছে না, ঠিক আছে? আমি বলা হয়েছে না, কিন্তু আমার 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 কথাটা হচ্ছে যে আমি ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ছাড়া, আপনি এখন সবাই দিয়েছে, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আমার কাছে আছে ভাই। হ্যাঁ, কিন্তু যদি 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 আপনি ফাইন্যান্সিয়াল, কেউ হয়তো বললাম তো যে 5 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিয়ে গেছে, কেউ ক্যাশ টাকা দিয়ে গেছে, জিনিসটা বুঝেন। এটা মানে আমরা লুকানোর চেষ্টা করছি না, কিন্তু কি ডেডলাইন ভাই? ডেডলাইন তো আমাদের এত শর্ট টাইম, আপনি যদি আপনারা যেভাবে বলছেন, আমরা যদি 4 মাস টাইম পাইতাম আমরা একদম ডেডলাইন দিয়ে যেতাম। এখন তো আমরা এক্সপেক্ট করি না, অনেস্টলি আমরা এক্সপেক্ট করি নাই যে ফাইন্যান্সিয়াল দেখেছি, যেটা তারেক ভাই বলল যে আমরা চেক করে দেখেছি, আর আমরা এক্সপেক্ট করেছি যে পরের দিনই ব্যাংক গ্যারান্টি, অনেকে তো দিয়ে গেছে পরের দিনই, কথাটা বুঝছেন? এখন অনেকে দিতে পারতেছে না, কিন্তু তার কাগজ কলম সব কিছু চেক করে এটা এখন দেখতেছি যে পারে নাই, সেই জন্যেই আমরা একটু রিল্যাক্স হয়েছি, কিন্তু আমাদের লাইনের এদিকে যায়নি।